তাহলে মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে কেন দৌড়ায়? কুকুরের পিছনে যাইতে পারে না? যায়? কুকুরের বাচ্চাগুলা গরুর পিছনে দৌড়ায়? একটা কলা গাছের মাঝখানে কুকুর একটা যে বাচ্চা দিছে, এই বাচ্চা দেওয়ার সাথে সাথে নতুন অবস্থায় আপনি বাচ্চা এগুলার ধরতেন যাইয়েন তো এখানে। সাপ একটা বিষাক্ত প্রাণী। এই সাপে যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা কর্মক্ষম না হয়, আহার সংগ্রহ করতে সক্ষম না হয়, ততক্ষণ ওই সাপ তার বাচ্চাগুলাকে পাহারাদারি করে। কি কারণে? বেশি উদাহরণ দেওয়ার সময় নেই। কবুতর চিনেননি? কবুতর, কবুতরের বাসার ভিতরে বাচ্চা ফুটায়নি। এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত উড়াল না হয়, নিজে নিজে আহার সংগ্রহ করার উপযুক্ত না হয়, তো হারবি কয়, আমরা দেশে হারবি। আপনার কইন্দি কি কয়? হ্যাঁ, আরে ফায়রা আর ফায়রি, হারা হাননি। দেখেন আপনারাও নোয়াখাইলা, আমিও নোয়াখাইলা, কিন্তু বাসায় বেশ কম। হারা হাননি, আমরা ফেনীতে কয় হারবা হারবি, মানে পুরলিঙ্গ কবুতর আর স্ত্রীলিঙ্গ কবুতর, দোনোটা স্বামী স্ত্রী। তো বাচ্চা ফুটানির পরে মা মা হাননি কৈতর জিয়া ইয়া বাহিরে যায়, বাইরে যায় আহার সংগ্রহ করে, মুখে করি আহার এটা লইয়া বাসায় ঢুকে, ওই বাচ্চার মুখের মধ্যে ঠোঁটেরে ঢুকাই দি মায় বাচ্চারে আহার করা। কি কারণে? এবার একদিন সুন্দর ঘটনা কই আপনার, কিতাবের ঘটনা। আমার কিছু বাইরা আছে উদাহরণের জন্য কোনো ঘটনা কইলে কয় যে হেবেড়ায় খালি কিচ্ছা করে, আর কথা নয়, অন্যান্য কথা। বুঝলেন? কিচ্ছা এটা যদি বাস্তবিক হয়, গঠনমূলক হয়, উদাহরণস্বরূপ হয়, কথা বুঝানোর জন্য সহজ হয়, তাহলে এটা বালানো, সমালোচনা করার কি আছে? এক সদাগর বেটার বউ মরি গেছে। কি মরি গেছে? বউ মরি গেছে। এই সদাগরে কবুতর ফেলত, এক জোড়া কবুতর ফেলত সে, এক জোড়া। এই এক জোড়ার মধ্যে ইজ্ঞা ফায়রা আর একটা ফায়রি। হ্যাঁ, ঘটনাক্রমে যেই দিন সদাগরের বউ মরছে, ওই দিন সন্ধ্যায় ওই কবুতর দুটার মধ্যে হাননি কবুতর যেটা, এটা মরে গেছে। তাহলে মূল্য কি স্বামী না স্ত্রী? এইখানে মানুষের মধ্যে মূল্য যে এটাও স্ত্রী, পাখির মধ্যে মূল্য যে এটাও স্ত্রী। তো স্বামীদের স্ত্রীর জন্য ভালোবাসা থাকেনি? থাকে না? শুধু মানুষের না অন্য প্রাণীদেরও থাকে? সদাগর সাপ রাত্রে যখন 10টা বাজে বিছানায় শুইছে, সাথে সাথে ঘুম আসি গেছে। এক ঘুমে সারা রাত গেছে, আর খবর নেই। ফজরের আজানের সময় হওয়ার আগে রাত্রের 4টার সময় সদাগর সাহেবের ঘুম ভাঙছে। কেমনে ঘুম ভাঙলো? ওই কবুতর নিয়ে এটা বাসার ভিতরে বিলাপ করে। বাসার ভিতরে কি করে? কবুতরের বিলাপ কবুতরের বুলির মতো, মানুষের বিলাপ মানুষের বুলির মতো। আপনারা কেউ শুনছেননি আমি জানি না। শেষ রাত্রের দিকে কবুতর বাসার মধ্যে করে একটা ডাক ছাড়ে, ডাক দে না? এইটা হইল ওই দিনের কবুতর নির্বিলাপ। কেন বিলাপ করতেছে? রাত্রে 4টায় উঠি ওই স্ত্রী যে মারা গেছে, এই স্ত্রীর শোকে। কবুতর নি মারা গেছে না, এই জন্য কবুতরিয়া হাতে রাত্রে 4টা বাজে উঠি বউয়ের লাই কান্দেন।
এই কান্নার আওয়াজে সদাগরের ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে সদাগর এবার অনুশোচনা করে, আয় হায় হায় হায়, আমারও তো বউ মরছে, আমি তো নাক ডাকি ঘুমাইতেছি, অথচ আমার কবুতর নিরে হারাইয়া ঘুম ছাড়ি বসে বসে বিলাপ করতে। তাহলে বোঝা গেল আমি আমার বউয়ের যেই পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে এই কবুতরিয়া তার কবুতর নিরে। وَمِمَّا شَاجَانِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْطِ الْكَرَى بِالتَّنَسُّمِ دَعَتْ وَرْقَا فِي غُصْنِ أَيْكِيَةٍ تُرَدِّدُ مَبْكَاهَا بِحُسْنِ التَّرَنُّمِ فَلَوْ قَبْلَ مَبْكَاهَا بَكَيْتُ صَبَابَةً بِسُعْدَةٍ شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। মাদ্রাসা হলা থাকলে কসে কোন কিতাবের শেয়ার এগুন হারবানি কয় 50 টাকা পুরস্কার দিমু কইতে আইলে ওয়ান্টিমা কইছে যাওয়ানি। হ্যাঁ আবেটা এ ছাত্র তো আমি হুজুরে না দিই বুলারাম নেন আর কেউ কইতে পারবেন না। গুরু পাগল আছে জজবা আমার হইতে আরো বেশি আর থাকে এই কঠিন আরবি, এটা কঠিন আরবি না। এখানে 4টা শেয়ার কইলাম, এই 4টা শেয়ারের মধ্যে 2টা শেয়ার আছে মাকাবাতে হারিরির মধ্যে, 4টা আদি ইবনে রাকার শেয়ার। মকামাতে হারিরির মধ্যে এই 2টা শেয়ার আছে। ফালাও কাবলা মবকা হা হা জমির এটা মুয়ান্নাস হইল কেন? উপরে তো মর্যা নাই। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাই মকামাতে হারিরির একটা হাসিয়া লিখছে, এটারে হাসিয়া ইদ্রিসিয়া কয়। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আদি ইবনে রাকার আগের 2 শেয়ার উল্লেখ করছেন, যেখানের মধ্যে ওয়ারাকা উ শব্দ আছে। এই ওয়ারাকা উ মানে কবুতর নি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, এই জন্য ফালাও কাবলা মবকা হা জমির মুয়ান্নাস হয়েছে। তালেবে ইলম আহলে ইলম উলামায়ে কেরামের উপকার হবে এই জন্য বললাম। وَمِمَّا شَاجَانِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْطِ الْكَرَى بِالتَّنَسُّمِ أَنِّي أَنْدَعْتُ وَرْقَا فِي غُصْنِ أَيْكِيَةٍ تُرَدِّدُ مَبْكَاهَا بِحُسْنِ التَّرَنُّمِ فَلَوْ قَبْلَ مَبْكَاهَا بكيت صبابة بسعدى شافيت النفس قبل التندم ولكن باقت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর জন্য এই শেয়ারটা পড়লাম, এই শেয়ারগুলো পড়লাম, সেটা হলো একজন মানুষ যেভাবে তার বউকে ভালোবাসে, একটা কবুতরও তার বউ কবুতর নিরে ভালোবাসে। হক জাহাঁ রাজ মোহাব্বত আফরিদ, হক জাহাঁ রাজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদি। সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত জীবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বতের দাতুর উপরে বানিয়েছে। আপনাদের এলাকায় শৈল মাছ আসেনি? ফোনা ফোনা বাচ্চা দেনি, এক চালানে কতগুলা দে?
ওরে বাবরে এদুগুন না এগুন এই শৈল মাছের ফোনা এগুন পুকুরের ভিতরে তেলাপিয়া মাছের পিছনে পিছনে ঘুরে নি না ফাঙ্গাইশের পিছনে পিছনে ঘুরে খেয়াল করে দেখছেন নি মার হিসে হিসে ঘুরে মার ভিসে ভিসে ঘুরে যখন মায়ে দেখছে পুকুরের ফাড়ের উপরে বেজি একটা মাছ খাওয়ার জন্য আইছে লেজ দিয়া পানির ভিতরে ঠাস করে বাড়ি একটা মারে এই ছোট্ট ছোট্ট ফোনা এগুন দুনিয়ার কিচ্ছু বুঝে না নির্বাক জীব কিন্তু মায়ের লেজের বাড়ির ইঙ্গিত বুঝে সাথে সাথে পানির তলায় বেজিয়ে ঘোড়ার ডিমলা খায় কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইয়েরা দোস্ত আহবাব আমার আসল উদ্দেশ্য আছে আমি কি ভূমিকা বয়ান করি যেতেছি আপনাদেরকে উদ্দেশ্য বোঝানোর জন্য এবার বুঝে থাকলে বলেন শৈল মাছে যে ফোনা এগুলারে লই লই পুকুরের কিনারে কিনারে চতুর্পাড়ে ঘুরে কি কারণে হক জাহারা আজ মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সুদ ফেদিদ এই মাথার গাম ফাঁয়ে ফেলি রাস্তা ইটদাঙ্গি আমনে আমনের বউ ফোলারে না খাবান আমনের ফোলা 2 বছরিয়া ফোলা এটা প্রতিদিন সকালে একবার কয় আব্বু আমলে মোবাইল আনিয়েন আপনি 250 টাকা দিয়ে খেলনার মোবাইল লই যাই দেন 1-2 ঘন্টা খেলাই ফাঁত তলে দিয়ে এবারে হাতে ইয়ারে ফটকা উড়ায় হাতে 250 টাকা সেইখানে মূল্য আছে এটা বুঝেনি 2 দিন পরে আবার কান্দে আব্বু আরে মোবাইল আনি দেন আপনি আবার লই যাই দেন নিজের ফোলা গতি গে না বাতি জারে দিবেন নি হ্যাঁ হক জাহারা আজ মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সুদ ফেদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি শুধু তোরা মানুষের মধ্যে মোহাব্বতের ধাতু দিই নাই সৃষ্টি যত জীব আছে সমস্ত জীবের মধ্যে মোহাব্বতের ধাতু দিছি কেন জানোস নি তোদেরকে একটা কথা বোঝানোর জন্য দুনিয়ার ভিতরে যত ভালোবাসা আছে সবগুলা ডুবলি ভালোবাসা নকল ভালোবাসা অস্থায়ী ভালোবাসা একমাত্র মোহাব্বত হলো আমি আল্লাহর মোহাব্বত অরিজিনাল ভালোবাসা এখন বর্তমান যুগে এই ওয়াজ করা তো অরণ্যের রোদনের মতো কারে বলবো কে বুঝবো দুনিয়ার মানুষ এই নকল ভালোবাসার মধ্যে এমন ভাবে মজি গেছে আসল ভালোবাসার কথা খেয়ালে নাই আসল বন্ধু চিনেই না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তুই মানুষের মধ্যে তোর মার মোহাব্বত দিলাম বাপের মোহাব্বত দিলাম বিবির মোহাব্বত দিলাম ছেলে মেয়ের মোহাব্বত দিলাম একটা গরুর ভিতরে গরুর বাছুরের মোহাব্বত দিলাম কুকুরের ভিতরে কুকুরের বাচ্চার মোহাব্বত দিলাম একটা মাছের মধ্যে মাছের ফোনার মোহাব্বত দিলাম একটা সাপের মধ্যে সাপের বাচ্চার মোহাব্বত দিলাম একটা কবুতরের মধ্যে কবুতরের বাচ্চার মোহাব্বত দিলাম এগুলা কেন দিছি জানোস নি আয় মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জানে সদাওয়াজ নায়ামত এই সমস্ত সৃষ্টি জীবের ভালোবাসার দিকে তাকাইয়া তুই অরিজিনাল আর ডুবলি ফরক করবি এই ডুবলি মোহাব্বতগুলা ছাড়িয়া আমি আল্লাহর অরিজিনাল মোহাব্বত আর অরিজিনাল ভালোবাসা শিখবি অরিজিনাল ভালোবাসা শিখার জন্য এই নকল ভালোবাসাগুলো আমি সৃষ্টির মধ্যে দিয়া রাখছি তুই বান্দাকে আমি আল্লাহর মোহাব্বত আমি আল্লাহর ভালোবাসা শিখানোর জন্য আমি একজন বন্ধু পাঠাইছি দুনিয়াতে আমার বন্ধুর কাজ হলো তোকে দুনিয়ার দিক থেকে ঘুরাইয়া আমি আল্লাহর দিকে তোর দৃষ্টি ঘুরাইয়া তোকে আমার মোহাব্বত শিখাইয়া দিবে খলকে জাল্লা বন্দে মারা সোয়েশা খলকে জাল্লা বন্দে মারা সোয়েশা দিলগুরি জদ সোয়ে খাল্লাকে জাহা কিন্তু এখন যেই মোহাব্বতগুলার থেকে যেই ভালোবাসাগুলার থেকে আল্লাহর ভালোবাসা শিখার জন্য ফাটাইছে আমরা সেই ভালোবাসার মধ্যে মজিয়া আল্লাহর ভালোবাসাটা ভুলে গেছি আর এই ভুলা মানুষগুলারে আল্লাহর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠাইছেন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি? খুব মনোযোগ সহকারে না শুনলে গোড়ার ডিম বুঝতেন নয়, শুরুতুন শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা। এই পর্যন্ত যদি কথা বুঝি থাকেন, এবার আরেকটা বুঝেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রত্যক্ষ আল্লাহর মহব্বত যাদেরকে শিখাইছে তারা কারা? মাশাআল্লাহ, অল্প কয়েকজনে সবাইর পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে, কিন্তু এই কথাটা সবাই জানা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ সরাসরি যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিছে তাদের নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। এই যুবকেরা, কিশোরেরা, স্কুল কলেজের ছাত্ররা, তোমরা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিছে তাদের নাম কি? বলাইয়া কয় না, লালগঞ্জি আলা বলাইয়া কিরে কস না করে তুই? আরে আমি তো বুঝিয়েছে তা ন, কিন্তু আমার দৃষ্টি আব কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সরাসরি প্রত্যক্ষ যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছে ওনাদের নাম কি? সাহাবায়ে কেরাম। এখন মুসলমানের হলো গেলে সাহাবি কারে কয় এটাও জানে না। ফেস ব্যাকেন বাজে তো এই জায়গা তুমি সাহাবি কারে কয়, সাহাবি কারা, সাহাবিদের মর্যাদা কি, সাহাবিদের গুণাগুণ কি, এগুলা মুসলমানের সন্তান মাদ্রাসার ছাত্র হইলেও স্কুল কলেজের ছাত্র হইলেও জানার দরকার, জানার দরকার। এখন আমাদের বুঝার বিষয় হইল যেই সাহাবীদেরকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিলেন, যেই সাহাবীদেরকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিলেন, উনারা প্রথমে কি আল্লাহর মহব্বত পাইছে না প্রথমে নবীর মহব্বত পাইছে? এই কথাটা একটু সূক্ষ্ম, আমি একটা উদাহরণ দিতে আপনাদের বুঝে আসবে। মক্কা শরীফের কাফেরের সর্দারেরা বিকাল বেলায় আবু কুহাফার ছেলে আবু বকরের ঘরে গেছে, যাইয়া কয় আবু বকর আপনি তো মক্কার সম্ভ্রান্ত বাপের সম্ভ্রান্ত ছেলে, আপনি এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি কালিমার দাওয়াত দেয়, কি ধর্মের দাওয়াত দেয়, কি আল্লাহর কথা কয়, আমাদেরকে আমাদের বাপদাদার ধর্ম থেকে পৃথক করতে চায়, এই ব্যাপারে আপনি একটা বিবৃতি দেন। কনে কয় কাফেরের সর্দারেরা। কারে কয়? আবু বকর। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য, সেই সময় খাইলে আবু বকর। আবু বকরে কয় নেতা সাহেবেরা, আপনাদের কথায় আমি মুহাম্মদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারবো না, কারণ আমি মুহাম্মদকে এখনো দেখিও নাই, চিনিও না, উনার সম্পর্কে, উনার চরিত্র সম্পর্কে, উনার আখলাক সম্পর্কে আমি কিচ্ছু জানি না। অতএব আপনারা যদি আমার থেকে বিবৃতি পাইতে চান আমাকে একটা রাত্রি সময় দেন, আগামীকাল আমি আপনাদেরকে বিবৃতি দেব। অর্থাৎ উনার মনে মনে খেয়াল আগামীকাল সকালে উনি নবীজির ঘরে যাবেন, নবীজির সাথে কথাবার্তা আলাপ আলোচনা করবেন, আর এর দ্বারাই নবীজির মিশন সম্পর্কে উনি জানবেন কতটুকু সত্য, কতটুকু অসত্য, কতটুকু বাস্তব, কতটুকু অবাস্তব। এই জন্য রাত্রে শুইয়া শুইয়া আবু বকর 10টা প্রশ্ন বানাইছে। কয়টা? 10টা প্রশ্ন বানাইছে। সকালবেলায় নবীজির ঘরে যাইয়া এই 10টা প্রশ্ন নবীজিকে করবেন। নবীজি যদি এর সঠিক উত্তর দিতে পারে তাহলে আবু বকর নবীজিকে গ্রহণ করে নেবেন, আর যদি না পারে তাহলে নবীজির বিরুদ্ধে বিবৃতি দিবেন। এদিকে এই কাণ্ড চলতেছে না,
ওদিকে সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর জন্য বিছানায় শায়িত হইছেন। শুইয়া শুইয়া ঘুম আসার আগে আগে নবীজি চিন্তা করেন, এতদিন পর্যন্ত মক্কার জমিনে দাওয়াত দিতেছি, গলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া গলির মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেমুহানি রাস্তায় চৌমুহানির মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। একটা মানুষও তো আমার দাওয়াত কবুল করলো না, একটা মানুষও তো আমার কালিমা পাঠ করলো না। তাহলে বুঝলাম এই আম গাছতে কোনো লাভ হবে না, এটা উমুমি গাছত। তাহলে কার্যকরী দাওয়াতের জন্য খুসুসি গাছত করতে হবে। খুসুসি গাছত বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে পার্সোনালি যাইয়া দাওয়াত দিতে হবে। এক নম্বরে কার ঘরে যাওয়া যায়, কাকে দাওয়াত দেওয়া যায়? আল্লাহর হাবিবের দিলের মধ্যে আসলো মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান আবু বকর ইবনে আবি কুহাফাকে সর্বপ্রথম দাওয়াত দেব। আগামীকাল সকালে আমি আবু বকরের ঘরে যাব। প্রেম খেলা ইশকের মামলা কেউ তো বুঝে না। মুসা নবী কুহে তুরে খোদার সঙ্গে দিদার করে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ লীলা খেলানো সব। পরের দিন সকালবেলায় আবু বকর ঘর থেকে বাইর হইছে, উদ্দেশ্য নবীজির ঘরে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইছে, উদ্দেশ্য আবু বকরের ঘরে যাবে। অর্ধেক রাস্তায় আসি দুজনের সাক্ষাৎ হইয়া গেছে। পথের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আপনি কোথায় যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো ঘর থেকে বাইর হইছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, আপনার ঘরের উদ্দেশ্যে বাইর হইছি। আবু বকর কয়, আমারও তো সেই উদ্দেশ্য। গতকাল বিকেল বেলায় মক্কার কাফেরের সর্দাররা আমার কাছে গিয়েছিল, আপনার বিরুদ্ধে তারা একটা বিবৃতি দিতে বলছিল, কিন্তু আমি বলছি যে না, ওনার সম্পর্কে আমি কিছু জানি না, আগে ওনার থেকে জানবো তারপরে বিবৃতি দেব। এই জন্য 10টা প্রশ্ন বানাইছি, আপনাকে 10টা প্রশ্ন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন আপনার বিরুদ্ধে আমি মক্কার কাফেরের সর্দারদের কাছে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর ঘরে যাওয়ার দরকার নাই, কি প্রশ্ন তৈয়ার করিয়ে এনেছেন আপনি এইখানে বলেন, দেখি এখানে উত্তর দেওয়া যায় কিনা। ঘরে যাওয়ার দরকার নাই, এই রাস্তায় হাঁটার উপর আপনি কি প্রশ্ন করবেন করেন, আমি দেখি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র বাইর হইল মুখ থেকে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আর বাহির হয়নি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনের মধ্যে আর কোনো প্রশ্ন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ব্যাপার কি, আপনি তো এখনো আমাকে প্রশ্ন বলেন নাই, আমি উত্তরও বলি নাই, তাহলে আপনার প্রশ্নের উত্তর কোথা থেকে পাইলেন, প্রশ্ন গেল কই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আইলে কায়ে তু জওয়াবে হর সওয়াল মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন আপনাকে করি নাই, কিন্তু আমার দিলের মধ্যে তো প্রশ্নগুলো আছে। আমি যখন আপনার চেহারার দিকে তাকাইছি, আপনার চেহারায় আমার সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আইলে কায়ে তু জওয়াবে হর সওয়াল মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইছি, আমার দিল সাক্ষী দিছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এই মুখের থেকে যেই কথা বাইর হবে, এই কথা কোনো মিথ্যা কথা হইতে পারে না। অতএব এই চেহারাওয়ালা, এই মুখওয়ালা মানুষটা যেই দাওয়াত দিতেছে, সেই দাওয়াত অবশ্যই অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে থাকলে বলুন না,
এই পথের মধ্যে আবু বকর ইসলাম গ্রহণ করলো কি করল না? এই মুহূর্তে যখন আবু বকর কলমা পড়ল, এই মুহূর্তে আবু বকরের অন্তরের মধ্যে নবীজির মহব্বত না আল্লাহর মহব্বত? বুঝি বলেন, বুঝি। এই মহব্বতে এই মুহূর্তে আবু বকরের অন্তরে নবীজির মহব্বত না আল্লাহর মহব্বত? এখনো আবু বকরে আল্লাহ চিনেনি, আল্লাহর পরিচয় এখনো আবু বকর হয়েছে? এখনো পর্যন্ত আবু বকরের দিলের মধ্যে সর্বপ্রথম ঢুকছে রসুলের মহব্বত। সর্বপ্রথম আবু বকরের দিলের ভিতরে কি ঢুকছে? রসুলের মহব্বত ঢুকছে। এই রসুলের মহব্বতের কারণে এটা ওয়াসিতা হইয়া ওয়াসিতা বিশ্ববুত বিল মানাল আব্বাল মাদ্রাসায় শুনলাম যে আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে শুনলাম একটা কিতাব আছে, যুক্তি ও তর্কশাস্ত্রের কিতাব। এই শুনলামের একটা মশালা ওয়াসিতা বিশ্ববুত বিল মানাল আব্বাল। আবু বকরের দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকার জন্য ওয়াসিতা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আমার ভাইরা দোস্ত আহবাব, এমনি ভাবে ১৬ লক্ষ সাহাবীর অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঢুকছে। সেই মহব্বতে টানিয়া এবার আল্লাহর সাথে লাগাইয়া দিছি। আমার ভাইরা দোস্ত আহবাবেরা, আমি আপনাদেরকে কি বুঝাই? আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কেন বাড়াইলেন? ও ভাইয়েরা, ও যুবকেরা, ও তরুণেরা, ও স্কুল কলেজের ছাত্ররা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, ভালো করে বুঝো সাহাবায়ে কেরামের মর্যাদা কত। সাহাবায়ে কেরামের মর্যাদা কত জানোনি তোমরা? জানো না? সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। আমার বেরাদ সাহাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা আপনারা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? আল্লাহু আকবার। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এইরকম হাজার হাজার ওলি আবদাল গাউস কুতুবকে একসাথ কইরা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুতে লাগা একটা দুলাবালির কণা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব মিলিয়া আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। আমার বেরা দোস্ত আহবাব, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে, আল্লাহু আকবার, একজনে জিজ্ঞেস করতেছে, আমর ইবনুল আস, আপনার কাছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি? আরেকটা বর্ণনায় এসছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজনে জিজ্ঞাসা করছে, হাসান বসরি, আপনার নিকট আমিরে মুআবিয়া উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ ওমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমতুল্য হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। আমার দোস্ত আহবাবেরা, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন হইল? আল্লাহ পাক ওনাদের দাম এত কেন বাড়াই দিলেন? সাহাবায়ে কেরামের কাছে দামি দুইটা গুণ ছিল, দামি দুইটা কাজ ছিল। কয়টা? দুইটা। এই কথাটা কইলে আমার কথা শেষ। সাহাবায়ে কেরামের কাছে দামি কয়টা কাজ আছিল? দুইটা। আল্লাহু আকবার। একটার নাম হুব্বে রাসূল। একটার নাম কি? হুব্বে রাসূল। এর চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহর রাসূলের মহব্বতের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই।
যাদের দিলের ভিতরে যত বেশি রসুলের মহব্বত ঢুকছে সেই মানুষটা দুনিয়া এবং আখিরাতে তত বেশি দামি। আল্লাহ মারযুকনা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের মহব্বত এটা দামি জিনিস। এটা কি দামি জিনিস? এই জিনিসটা দুনিয়ার সমস্ত মানুষের থেকে সাহাবায়ে কেরামের কাছে বেশি ছিল। সাহাবায়ে কেরামের কাছে বেশি ছিল। কেমন বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞাসা করে, হুজুর কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী রসুলের জন্য আপনাদের মহব্বত কেমন ছিল? নবীজির জন্য আপনাদের মহব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমওয়ালিনা ওয়া আনফুসিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলাজ জামাই আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজিকে কঠিন থেকে কঠিনতম মহব্বত করতাম, যেই মহব্বত আমাদের বিবি বাচ্চার মহব্বতের থেকে বেশি, আমাদের মা বাপের মহব্বতের থেকে বেশি, আমাদের মালের মহব্বতের থেকে বেশি, আমাদের জানের মহব্বতের থেকে বেশি। এমনকি একটা মানুষের যখন প্রচণ্ড পিপাসা লাগে, এই প্রচণ্ড পিপাসায় যখন তার জান বাহির হইয়া যেতে লাগে, এমতো অবস্থায় সেই মানুষটা ঠান্ডা পানিকে যেরকম ভালোবাসে, তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসতাম আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও দোস্ত আহবাব, এইবার বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম শুধু মালের থেকে বেশি মহব্বত করতেন না, জানের থেকেও বেশি। জি, সত্য কথা কইবেন। আমরা তো মা বাপের মহব্বত করি, নিজের জানের থেকে বেশি না কম? আমরা তো বউয়ের মহব্বত করি, নিজের জানের থেকে বেশি না কম? আমরা তো ছেলে মেয়ের মহব্বত করি, নিজের জানের থেকে বেশি না কম? কম না? কিন্তু খোদার কসম, ওয়া রব্বিল কাবা, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম একজনও ব্র্যাকেট নাই, একজনও মুস্তাসনা নাই। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি মহব্বত করতেন। একটা ছোট্ট প্রমাণ দিই, ছোট্ট প্রমাণ। এই প্রমাণটা হইলে আমার কথা শেষ। আমার বেরাদ সাহাবাব, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বৃহস্পতিবার সন্ধ্যার আগে নবীজি ৩ জন সাহাবীকে ডেকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই ৩ জন সাহাবীকে নবীজি ডেকছেন। ডাকিয়া কয়, তোমরা ৩ জন আগামীকাল জুমার দিন শুক্রবার ফজরের নামাজ পড়ি মৌতার ময়দানের দিকে রওনা দিবা। মৌতার ময়দানে অলরেডি ইসলামী সৈন্যদল পৌঁছে গেছে, অপরদিকে কাফেরের সৈন্যদল উপস্থিত আছে। মৌতার ময়দানে যুদ্ধ হবে কাফেরে আর মুসলমানে। তোমরা ৩ জন কালকে ফজরের নামাজ পড়ি মৌতার ময়দানের উদ্দেশ্যে রওনা দিবা। মনে রাখিও, তোমরা ৩ জন কিন্তু এই মৌতার যুদ্ধের সেনাপতি। ১ নম্বরের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া গেলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে এবার মুসলমানেরা পরামর্শ করি আরেকজন চতুর্থ ব্যক্তিকে সেনাপতি বানাবে, আর ওই চতুর্থ সেনাপতির হাতে মৌতার ময়দানে ইসলামের বিজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই চলে গেছেন। ইনারা তো নির্বাক হইয়া ৩ জন দাঁড়াই আছে, কেউ কোনো কথা বলে না, শুধু একজনের দিকে একজন তাকায়। নবীজি এইটা কি কইল? সর্বপ্রথম কথা বলি উঠছেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইজানেরা, নবীজির কথা থেকে আপনারা কি বুঝলেন? তুমি কি বুঝছ? আমি বুঝছি
রাইফেলের গুলি মিস হইতে পারে, নবীজির জবান মিস হইতে পারে না। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই। কারণ যদি আমরা তিনজন শহীদ না হইতাম তাহলে নবীজি শহীদ হইয়া গেলে শহীদ হইয়া গেলে শহীদ হইয়া গেলে এই কথা বলতেন না। আমরা তিনজন শহীদ না হইলে ওই চতুর্থ জন সেনাপতি হওয়ার প্রশ্ন আসতো না। তাহলে বোঝা যায় অকাট্য সত্য, আমরা তিনজনের একজনও মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না। আমার সাথী ভাইয়েরা, আপনাদের সাথে আমি অঙ্গীকার করতেছি, মনে বুঝে না দুনিয়ার থেকে চলে যাব, জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় না করে কেমনে যাব? এই জন্য নবীজি যেভাবে বলছে সেইভাবে আপনারা ফজরের নামাজ পড়ি রওনা দিবেন। আমি কিন্তু যাব না, আমি মসজিদের সামনে আমার ঘোড়া বান্ধি মসজিদে ঢুকবো, নবীজির পিছনে জুমার নামাজ আদায় করি, জুমান মসজিদ থেকে বাইর হই আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে উঠব, ঘোড়া রওনা করব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা দিয়া রাস্তায় যেখানে পৌঁছাবেন আমি সেইখানে যাইয়া আপনাদেরকে ধরব। যার যার পথে সে চলে গেছে। পরের দিন ফজরের নামাজের পরে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব দুজন রওনা হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একসাথে ঘরের থেকে বাইরে চলে এসছে, ঘোড়াটা মসজিদের সামনে বাঁধি রাখি মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য, খুতবা শুরু করছেন। খুতবা দিতে দিতে নবীজির নজর মসজিদের মধ্যে এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর নজর পড়ার সাথে সাথে নবীজি রাগান্বিত হইয়া গেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজির চেহারা এমন লাল হয়েছে মনে হয় যেন কেউ আনারের রস ছিটাইয়া দিছে। নবীজির চেহারার উপরে আনারের রস ছিটাইয়া দিছে। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখি এইবার চোখ বুলাইয়া বাকি দুইজনের তালাশ করা শুরু করছে। গোটা মসজিদের মধ্যে চোখ বুলাইছে, কিন্তু ওই দুইজনের তো আর দেখা যায় না। কেমনে দেখা যাবে? উনারা তো ফজরের নামাজ পড়ে চলে গেছেন। নামাজ শেষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিয়েছেন। ডাকিয়া জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার দুই সাথীকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া ফজরের নামাজের পরে রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার মধ্যে আর কথার মধ্যে রাগের ভাব দেখতেছে, অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিলের ভিতরে, হাই কি করলাম, আমি মনে হয় ভুল করে ফেলছি, আমি নবীজিকে রাগান্বিত করলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন ওয়া রাব্বিল কাবা, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি কোনো মুনাফিক নই, আমি তো যাব মওতার ময়দানে, কিন্তু মনকে বুঝাইতে পারতেছিলাম না। আপনার জবান থেকে বাইর হইছে আমরা তো মওতার ময়দানে শহীদ হইয়া যাব, জীবনের শেষ জুমাটা আপনার পিছনে আদায় না করি কেমনে চলে যাইতাম। এই জন্য আমার সাথীদের সাথে আমার অঙ্গীকার হয়েছে, সাথীরা ফজর পড়ি রওনা দিবে, মসজিদের সামনে আমার ঘোড়া বাঁধা আছে, এখন আমি আর ঘরে যাব না, আমি সরাসরি ঘোড়ার পিঠে উঠব, এত জোরে ঘোড়া চালাবো, সাথীরা যেখানে যাইয়া পৌঁছাবে সেখানে যাইয়া তাদেরকে ধরবো। আল্লাহর হাবিব কয়লাও আদরাক্তা মা ফিল আরদে জামিআ মা আদরাক্তা ফজলা গাদওয়া। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি তোমার কথা বিশ্বাস করতেছি, তুমি সত্যবাদী, তুমি যাইবা মওতার দিকে, কিন্তু আমার কথা হুবহু মানিয়া সকালে রওনা হইয়া তারা যেই সওয়াবের বাগী হইয়া গেছে, তুমি আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদের মালিক হইয়া যদি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও তাদের দ্বারে কাছেও যাইতে পারবা না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, বালোর জন্য করলাম, যেহেতু এখন কপাল পড়া গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানতে 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 অস্থির হইয়া গেছে। আমার ভাইরা মসজিদের থেকে বাইর হইয়া যাইয়া ঘোড়ার পিঠের উপরে বসছে, এখন ঘোড়া ছাড়বে। এই সময়ের মধ্যে পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী, সাথে 7 বছরের একটা সন্তান, 7 বছরের ছেলে পিছনের দিকে ডাক দিয়া কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাইতেছ,
তুমি না মওতার ময়দানে শহীদ হইয়া যাইবা, আর তো কোনো দিন আমাদের কাছে ফিরে আসবে না, আর তো কোনো দিন তোমারে আমরা পাবো না। তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? একটু আমাকে একটু বিদায়ও তো দিলা না, আমাকে একটু চুমাও তো দিলা না, আমার মাথায় একটু হাতও তো বুলাইয়া দিলা না। স্ত্রীও এগুলা কইয়া কইয়া কাঁদতেছে, আর ছেলেও এগুলা কইয়া কইয়া কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় না, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, বিবি বেচারা আমার, এখন আর তোমাদের দিকে তাকানো যাবে না, এখন আর তোমাদের দিকে তাকানো যাবে না। কুন্না আশাদ্দান নাসে হুব্বান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। ও বিবি বেচারা, আমি খোদার কসম করি বলতেছি, তোমাদেরকে আমি মহব্বত করি এই কথা ঠিক, কিন্তু তোমাদের চেয়ে কোটি গুণ মহব্বত করি আমার আল্লাহকে এবং আমার নবীকে। এখন আর তোমাদের দিকে তাকাবো না, এখন আমি নবীকে খুশি করার জন্য তোমাদের দিকে না তাকাইয়া মওতার ময়দানের দিকে রওনা দেব। তোমরা ঘরে চলে যাও, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ দ্বিতীয়বার তোমাদের সাথে দেখা হবে হাউজে কাউসারে। আশকে সাদেক কুনদ যারা ফেদা, আশকে সাদেক কুনদ যারা ফেদা, মারহাবা বর আশকা সদ মারহাবা। সাহাবায়ে কেরামের দাম এত বেশি বাড়লো কেন? উনাদের কাছে দামি দুইটা জিনিস ছিল, একটা হলো রসুলের মহব্বত, একটা হলো রসুলের মহব্বত। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে রসুলের যে মহব্বত ছিল, আজকে আমরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলি। ও দোস্ত আহবাব, 1450 বছর পরে শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু এশিয়ার নয়, শুধু আমেরিকার নয়, শুধু ইউরোপের নয়, শুধু অস্ট্রেলিয়ার নয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মহব্বত যদি একত্রিত করা হয়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে নবীজির যে মহব্বত ছিল তার সমান হবে। মুখ সামালি কথা বলা দরকার না। সাহাবায়ে কেরামের দাম বাড়ছে কয়টা জিনিসের কারণে? এক নম্বর দামি জিনিস হুব্বে রসুল, হুব্বে রসুল। দুই নম্বর দামি জিনিস কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার বেরা দোস্ত আহবাব, উত্তরবঙ্গে বলে বন্যা হয়েছে, সবজি যারা চাষ করে কৃষকেরা সবজি নষ্ট হয়েছে, এই জন্য বাংলাদেশের আল্লাহু আকবার আমাদের নোয়াখালীর বাজারে, ফেনীর বাজারে সবজির দামে আগুন লাগছে। আপনাদের এখানে কাঁচামরিচের কেজি কত? 400-500। টমেটোর কেজি কত? বরকটি কত? 120-30। এই 30 টাকা ছিল না এই বরকটি? 30 টাকা, 40 টাকা দাম বাড়লো কেন? মার্কেটে শর্ট ফুটছে। মার্কেটে আমার বেইরা দোস্ত আহবাব, মার্কেটে যেই মাল শর্ট পড়ে সেই মালের দাম বাড়ি যায়, আর এই শর্ট পড়া মাল যার গুদামে স্টক থাকে সে রাতারাতি কোটিপতি হয়ে যায়। ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, তোদের দ্রব্যমূল্যের বাজারে যদি এই অবস্থা হয় তো আমার ইবাদতের বাজারেও এই অবস্থা। দিনের আল্লাহু আকবার ফজরের আজানের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ না ফরজ নামাজ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দোয়া মুনাজাতে রত থাকে, কোনো না কোনো ইবাদতের মধ্যে মানুষ মশগুল থাকে। কিন্তু রাত্রের 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত, অর্থাৎ শেষ রাত্রের এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, সারা দুনিয়া নীরব নিতর হইয়া থাকে, আমার ইবাদতের বাজারটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে একটা ইবাদত আছে, সেই ইবাদতটার নাম হলো আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ। এই সময়ের মধ্যে একটা ইবাদত আছে, এই ইবাদতটার নাম হলো ইস্তিগফার বিল আসহার। ওরে আল্লাহর দরবারে বসে বসে গুনাহগুলা স্মরণ করিয়া করিয়া মাপ চাওয়া আর কান্নাকাটি করা। আল্লাহ কয়, এই শেষ রাত্রের ইবাদত
তাহাজ্জুদের নামাজ আর ইস্তেগফার আর কান্নাকাটি, এই শেষ রাত্রের ইবাদত, এটা মার্কেট স্যুট ইবাদত। মার্কেট স্যুট মাল যার কাছে থাকে সে যেরকম রাতারাতি ধনী হইয়া যায়, এই শেষ রাত্রের মার্কেট স্যুট ইবাদতের সাথে যে লাগতে পারে, আমি আল্লাহ ওর দুনিয়ার বাজারে আখিরাতের বাজারে সব মার্কেটে তার দাম বাড়াইয়া দিই। এই মার্কেট স্যুট মালটা ছিল আমার বন্ধুর সাহাবীদের কাছে। মার্কেট স্যুট মাল এটা কাদের কাছে আছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কয়, কার কথা কয়? কানু কানু, তারা ছিল। কারা তারা? তোমা কয় না, জবান সাবধান সাহাবায়ে কেরামের ব্যাপারে। তোরে ফেরেশতায় জিজ্ঞাসা করবো কবরে সাহাবীদের কথা, কেন তুই সাহাবীদের কথা ব্যাপারে কথা বলস? আর কোনো বয়ানের করার কিছু নাই। কানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানু, তারা ছিলেন। কি ছিলেন? কলিলান, কম ছিল, কম। কি কম? মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রিকালীন যে তারা ঘুমাইতো এটা একেবারে অল্প ছিল। এটা একেবারে কি ছিল? অল্প ছিল। আমার ভাইরা, দোস্ত বাবেরা, রাত্রের অল্প অংশ তারা ঘুমাইতেন, অল্প অংশ ঘুমাইতেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তাহলে অল্প অংশ ঘুমাইলে বেশি অংশ কি করতেন? কয় রাত্রে যখন 2টা বাজতো 3টা বাজতো, শেষ রাত্রের দিকে আমার বন্ধুর সাহাবীরা ঘুম থেকে উঠত, আল্লাহু আকবার, ঠান্ডা পানি দিয়ে ওযু করত, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এই তাহাজ্জুদের নামাজ পড়ি এবার আমি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া কইতো, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। অথচ আমি তো তাদেরকে মাগফিরাতের অলরেডি ঘোষণাই দিয়ে রাখছি, তারপরেও তারা আমার কাছে মাপ চায়। ও আখেরি জামানার আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের জন্য তো ক্ষমার কোনো প্রতিশ্রুতি নাই, তোমার জন্য ক্ষমার সার্টিফিকেট নাই, তারপরেও তোমরা এতগুলা গুনাহ লইয়া শেষ রাত্রে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি না করিয়া, ক্ষমা না চাইয়া কেমনে ঘুমাইয়া থাকো? অদুস্ত, এই তাহাজ্জুদের নামাজ আর শেষ রাত্রের কান্নাকাটি ইস্তেগফার, এটার দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। মানুষের কি বাড়ে? মর্যাদা বাড়ে। দোস্ত, হযরত ফেনওয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা দিলাওয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওলামা বাজারের হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার চুমনির বড় হুজুর হযরত মাওলানা নুরুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ আল্লাহু আকবার সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিরা কে কখন মারা গেছে, এতদিন পরেও দুনিয়ার মানুষে নামটাও তো শুধু নাম মুখে নেয় না, কত ইজ্জতের সাথে সম্মানের সাথে নামটা পর্যন্ত লয়। এত ইজ্জত এত সম্মান কিসের কারণে আসলো? ওই একটা জিনিসের কারণে, তাহাজ্জুদের নামাজ আর শেষ রাত্রের কান্নাকাটি। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামিন, ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। নাসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা হিয়া লাকা রিজদান ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানান। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা উদ্যোক্তা, যারা আয়োজক, ইয়া আল্লাহ, যারা সাহায্যকারী,